আজকে ভারতবর্ষের এক ঐতিহাসিক দিন, সেটা হলো স্বাধীনতা দিবস। তো এই দিনে কিছু বলবো না, যতই শরীরটা খারাপ হোক, সংক্ষিপ্তও কিছু বলা উচিত। কয়েকদিন ধরে খুব অসুস্থতায় ভুগছি, কোনো খাবারে টেস্ট পাচ্ছি না, যাই খাচ্ছি মনে হচ্ছে যেন ঘাস খাচ্ছি, জানি না করোনা করোনা হলো কি না। যাই হোক, আজকের দিনে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আনার পেছনে আছে অনেক বিপ্লবীদের অবদান। নেতাজি সুভাষচন্দ্র বোস, আব্দুল কালাম, কাজী ক্ষুদিরাম বোস ও অনেকে। যাই হোক, ভারতবর্ষের স্বাধীনতা এসেছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে। অজস্র রক্তদান, অজস্র প্রাণদান, অজস্র অরাজনৈতিক মানুষের অত্যাচার সহ্য করেছে আমাদের বিপ্লবীরা। কেউ তার জীবন দান করেছে, কেউ জেলে বন্দি থেকেছে বহু বছর। এই স্বাধীনতার ঘাত প্রতিঘাতে আছে একাধিক আন্দোলন: আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, যার মুখ্য ভূমিতে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার বক্তৃতা দীর্ঘতা করব না, যেহেতু শরীরটা আজকে খুব খারাপ। তো আমরা তো স্বাধীনতা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা কি পেয়েছি? এখনও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছে র্যাপিস্ট ধর্ষকদের আবির্ভাব, অভয়ার মতো কাণ্ড ঘটছে, আরও অন্যান্য বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই। মানুষ কি এখনও স্বাধীনতা পেয়েছে? ধনী লোকেদের অত্যাচার গরিব মানুষের ওপর, অর্থনৈতিক দিক থেকে সবল মানুষের অত্যাচার দুর্বল মানুষের ওপর ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা পেয়েছে? শ্রমিকদের ওপর অত্যাচার, অমানবিক পরিশ্রম করিয়ে নিয়ে মূল্য দিতে অস্বীকার, 12 ঘন্টা কাজ, কোথাও 8 ঘন্টার সময় নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে নেই। এগুলো ভাবতে হবে। আমি দেখি এখনও অনেকে কাজ করে চলেছে অবিরাম, 12 ঘন্টা, মাইনে খুব কম। তো এগুলোও দিকে লক্ষ্য রাখতে হবে। ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা মানুষ যাতে পায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমার বক্তৃতা দীর্ঘতা করব না, এইটুকুই বলেই আমি আমার আজকের 80তম স্বাধীনতা দিবস সংক্ষিপ্ত বক্তৃতা রাখলাম। ভালো লাগলে একটি লাইক